আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার এই জেলাতে জন্মগ্রহণ করে থাকো, আমরা এই জেলায় জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের ধ্বনিতে, আমাদের ধমনীতে, আমাদের শরীরে ফখরে ভান্ডারের রক্ত, আমাদের শরীরে বড় হুজুরের রক্ত, আমাদের শরীরে মুফতি আমিনের রক্ত। আমার শরীরে ঠকাইতে পারে পুরো বাংলাদেশে কোনো শক্তি নাই। زمزم او یا اللہ منبوزی تر جانانا کلی مدینی تمو سواب جوڑ کی سبحانا کلی مدینی تمو سواب جوڑ کی سبحانا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام جناب الصدر محترم মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, সমবেত বিরাদরান ইসলাম, দীর্ঘ সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের জবান থেকে বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনামূলক আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমার বন্ধুগণ, কয়েকটা দুঃখ নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আজকে। এক নম্বর হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়া আলেম উলামায়ে কেরাম এবং দ্বীনের মুজাহিদদের এলাকা। সেখানে হযরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি যুদ্ধ জাহাদ করেছেন খতমে নবুয়তকে প্রতিষ্ঠিত করার জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে। ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কুখ্যাত কাদিয়ানীদের মোকাবেলায়। সর্বপ্রথম এখানে আগমন করেছিলেন হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি, হযরত পীরজি হুজুর রহমতুল্লাহি আলাইহি। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর আজীবন কাদিয়ানীদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাইহি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কাদিয়ানীদের মোকাবেলা করেছেন, বেদাতীদের মোকাবেলা করেছেন। এই ব্রাহ্মণবাড়িয়াতেই জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের শেরে বাঙ্গাল, বিশ্ববিখ্যাত ইসলামী চিন্তাবিদ, মুজাহিদে মিল্লাত আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহি আলাইহি। এবং আপনারা এখানে যারা এসেছেন, বর্তমান নতুন প্রজন্ম আপনারা জানেন কিনা, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি এই মাদ্রাসার ছাত্র। জানেন আপনারা, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহি আলাইহি লেখাপড়া শুরু করেছেন এই মাদ্রাসা থেকে। সেই ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানীরা মাদ্রাসার ছাত্র শিক্ষকদের উপর আক্রমণ করে আহত করবে, এটা আপনারা কে কোন ভাবে নিবেন আমি অন্তত মেনে নিতে পারি না। আজকে আর একটা দুঃখজনক ব্যাপার বলতে চাই। বর্তমান বাংলাদেশের নয়, গোটা বিশ্বের
সর্বস্তরের মুসলিম জনতার প্রাণপ্রিয় রাহবর, বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামের উস্তাদ, হাজার হাজার আলেম উলামায়ে কেরাম এবং আধ্যাত্মিক রাহবরের রাহবর, আমাদের শেখ ও মুর্শিদ, বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর হযরতুল আল্লাম আহমদ শফী দামাত বারাকাতুহুম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং বর্তমান সময়ে সকল স্তরের সকল প্রকারের বাতিলের বিরুদ্ধে যিনি প্রচন্ড বিদ্রোহ, সে আল্লামা আহমদ শফী আগামী 25 তারিখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আগমন করবেন। আর তার আগমনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্গত কসবা থানায় গুটি কয়েক কুচক্রী মহল আশিকে রাসূলের নাম দিয়ে তারা মানব বন্ধন করেছেন এবং আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুম সহ কওমি দেওবন্দি উলামায়ে কেরামের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। আমি পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তোমরা যদি ব্রাহ্মণবাড়িয়ার এই জেলাতে জন্মগ্রহণ করে থাকো, আমরা এই জেলায় জন্মগ্রহণ করেছি। আমরা আমাদের ধ্বনিতে, আমাদের ধমনীতে, আমাদের শরীরে ফখরে ভান্ডারের রক্ত, আমাদের শরীরে বড় হুজুরের রক্ত, আমাদের শরীরে মুফতি আমিনের রক্ত, আল্লামা আহমদ শফীকে ঠকাইতে পারে পুরো বাংলাদেশে এমন কোনো শক্তি নাই। আমার বন্ধুগণ, মাওলানা সাজদুর রহমান সাহেব আল্লামা আহমদ শফী দামাত বারাকাতুহুমের খাস ছাত্র এবং খাস খলিফা, উনি আমাকে একটু আগে বলে গেছেন, হুজুর অসুস্থ, আসতে পারবেন কিনা জানি না, তবে আমি ডিসি সাহেবকে ফোন করে বলছি 25 তারিখে আমার জীবন যাকার তাকুক, আমি সাজদুর রহমান একা হইলেও কসবার জমিনে থাকবো ইনশাআল্লাহ। আপনারাও কি রাজি আছেন? রাজি আছেন? আমি নিজে স্বয়ং চোখে শুনে, স্বয়ং কানে শুনেছি, ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর মাদ্রাসার ভিতরে বসে বলেছিলেন, তখনকার সময়ের ডিসির সামনে, আমি আমার চোখে ব্রাহ্মণবাড়িয়াতে কোনো ব্যাপারীকে দেখতে চাই না। আমি বলতে চাই, আমরা হুজুরের শিষ্য হিসেবে আমরা কোনো ব্যাপারীকে দেখতে চাই না। তোমরা আশিক রাসূলের দাবিদার, আশিক রাসূলের স্লোগান দাও। রবিউল আউয়াল সারা তোলা রাশি দিয়ে বাড়ি সালাম দিয়ে দেখছি, তোমাদেরকে কোথাও দেখা যায় না। আমরা তো 24 ঘন্টাই আছি। ঘুমাইছেন মনে হয়? জি ঘুমাইছেন? ব্রাহ্মণবাড়িয়াতে সেই ভোলাতে আল্লাহর নবীকে গাড়ি দিয়েছে, সেখানে 4 জনকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। আমার 4 ভাই সেখানে শাহাদাত বরণ করেছেন। গত কিছুদিন পূর্বে ময়মনসিংহে আল্লাহর নবীকে, আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করেছে ফেসবুকের মাধ্যমে অন্তর সরকার নামের একজন প্রফেসর ময়মনসিংহের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম তার প্রতিবাদ করেছে। ব্রাহ্মণবাড়িয়াতে কাদিয়ানীরা মসজিদে মাদ্রাসায় আক্রমণ করে আহত করেছেন। রাস্তায় আমরা এনেছি, হাইকোর্ট মুফতি আমিনের নেতৃত্বে আমরাই মাঠে নেমেছিলাম। রক্ত দেওয়ার বেলা তো আমরা তার আসতে মানুষের রক্ত যখনই দিতে হয়েছে আমরা দিয়েছি। তোমাদেরকে শুধু জিলাপি খাওয়ার সময় দেখা যায়, তোমাদেরকে শুধু খিচুড়ি নিয়ে মারামারি করার সময় দেখা যায়। তোমরা আশিক রাসূল, তোমরা মিলাদ বুঝো, আমরা মিলাদও বুঝি, সিরাতও বুঝি। কি মিলাদ বুঝো তোমরা? কতটুক বুঝো?
আমি এখন যদি মিলাদ পড়া শুরু করে দিই আপনাদের সামনে দাঁড়ায়, ফজর পর্যন্ত পড়তে পারবো এমন শব্দ আমি মিলাদের বলবো যেগুলি তাদের বাপদাদা সদ্য গোষ্ঠীর মধ্যে জীবনে বের হবে না। মিলাদ কোথায় থেকে শিখছো? মিলাদ আমরা আমাদের কওমি দেওবন্দি ওলামায়ে কেরামের দ্বারা, তারা মিলাদ সম্পর্কে জানো। তোমরা কি জানো মিলাদ সম্পর্কে? তোমরা মিলাদও জানো না, সিরাতও জানো না। তোমরা রাসূলের নাম দিয়ে ফকেট বাড়ি করতে চাও, আমরা আল্লাহর নবীর নাম দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চাও। তোমাদের মতো ফকেট বাড়ি করতে আমরা চাই না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিয়েছেন আল্লাহ। আল্লাহর নবীর মর্যাদা কে দিয়েছেন? জি, আল্লাহ পাক বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ও হাবিব, ও মাহবুব, আপনার ইজ্জত, আপনার মর্যাদা, আপনার গৌরব, আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ পাক উঠাই দিয়েছি। কে উঠাইছেন? বঙ্গবন্ধু জিয়া রহমান। কেটা উঠাইছে? আরো জোরে, আরো জোরে। পৃথিবীর বর্তমানে 700 কোটি মানুষ মিলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইজ্জতের উপর আক্রমণ করতে থাকে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করতে থাকে, হুজুরকে গালিগালাজ করতে থাকে, হুজুর সম্পর্কে কটূক্তি করতে থাকে, আল্লাহর নবীর ইজ্জত সম্মান কতদূর কমবে? কারণ যার ইজ্জত দিয়েছেন আল্লাহ, কমাইতে পারো তোমরা? পারবে কেউ? পারবে কেউ? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা দুনিয়াতে আসার আগে, রাসূল দুনিয়াতে আসার আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত দিয়ে আল্লাহ হুজুরকে বানাইছে। কথা কয় না? আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন দুনিয়াতে, লাশটা তৈরি করে তারপরে নিয়ে গেছেন আরশের নিচে, নিয়ে সেখানে 40 দিন রাখছেন। 40 দিন রাখার পরে আদমের লাশটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আনছেন জান্নাতে। জান্নাতে আইনা আদম আলাইহিস সালামকে বসবাস করতে দিয়েছেন। আদম সেখানে বসবাস করতেছে। হঠাৎ করে একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ একটা জিনিস আমি বুঝতে পারলাম না, চিনতে পারলাম না। বলে কি বুঝতে পারো না, কি চিনতে পারো না? বলে আল্লাহ তুমি তো হইলা লা ইলাহা ইল্লাল্লাহ, এই দিয়ে তো তোমার চিনছি। তুমি আমাকে কুদরতি হাতের দ্বারা বানিয়েছো। আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম সবকিছু তুমি সৃষ্টি করেছো, তামাম কুল কায়নাত তুমি সৃষ্টি করেছো। তবে আল্লাহ তোমার নামের সাথে একটা নাম দেখতেছি, এটা তো বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আল্লাহ বলেন তুমি কোথায় দেখলা? বলে কেন? আমাকে যখন আরশের নিচে এনে রাখা হলো, আমি আরশের দিকে যখন তাকাইলাম তখন সেখানে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর যখন আরশের নিচ থেকে ফেরেশতারা আমাকে আনতে গেছে, যাওয়ার পরে তখন ফেরেশতাদের কপালের মধ্যে দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে যখন জান্নাতের ভিতরে ঢুকাবে, জান্নাতের গেটের মধ্যে দেখি বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে যখন ঢুকলাম, দুইটা দেখি প্রত্যেকটা গাছে আর প্রত্যেকটা গাছের পাতায় পাতায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতে আমাকে অগণিত জিনিসপত্র ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, প্রত্যেকটা জিনিসের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। জান্নাতের ভিতরে রং বেরঙের খাবার আমাকে দেওয়া হয়, প্রত্যেকটা খাবারের লেবেলের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই সুবহানাল্লাহ, তো জোরে করে বাজারে মেছে শুনবো, আস্তে করে। ভাত খাইছেন? আপনারা কি পুরুষ না মায়ের লোক? সবাই না, প্রত্যেকে আগে ডাইনে রমে তাকে যার যার পাশের লোকটা গেছি। যদি কথা না কয় মনে করবেন যে অন্য দলের। কথা বুঝতেছেন? আল্লাহ পাক ডাক দিয়ে বলে আদম লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, যদি তারে না বানাইতাম তোমারও বানাইতাম না। চিনলেন না নবীরে? চিনলেন না নবীরে? মিলাদ কুদ্দুর জানো? কুদ্দুর জানো মিলাদ? আব্দুল মুত্তালিবের কাছে কিছু লোকজন গেছে, যাইয়া বলছে আপনার ছেলে আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছেন, কিন্তু আব্দুল্লাহর যে বউ, সেই বউটি দামি আতর ব্যবহার করে, এত সুগন্ধি তার শরীর থেকে বের হয়। এরকম বিধবা মহিলার জন্য তো এত সুগন্ধি ব্যবহার করা ঠিক না, এরকম সুগন্ধিযুক্ত অবস্থায় সবসময় থাকা ঠিক না। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাকে ডাক দিয়ে বলছেন, বৌমা তুমি তো তোমার স্বামী তো ইন্তেকাল করেছেন, তুমি যে এরকম আতর গোলাপ আর এরকম সুগন্ধি ব্যবহার করো, এই নিয়ে তোমার সমালোচনা করে আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার পেটের ভিতরে যেদিন থেকে সন্তান দিয়েছেন ওই দিন থেকে আমার শরীর থেকে সুগন্ধ বের হইতে শুরু করেছে। মিলাদ মিলাদ
এখন কিন্তু মিলাদ পড়তেছে মিলাদ। আমরা বলতেছেন শুধু তাই না, এই সুগন্ধি বের হয় না। যেদিন থেকে সন্তান পেটে গেছে ওই দিন থেকে মা আসিয়া স্বপ্নে আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। ওই দিন থেকে মানে ওই দিন থেকে হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আমাকে স্বপ্নে সালাম জানাইতে শুরু করেছেন। ওই দিন থেকে মা হাজেরা আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। ওই দিন থেকে মারিয়াম আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। ওই দিন থেকে জান্নাতের হুর গিলমান আমাকে সালাম জানাইতে শুরু করেছেন। আর ফেরেশতারা তো সালাম অহরহ দিতে আছে। জন্মের পরে একদিন চাচা আবু তালেবের সঙ্গে বৈশা কথাবার্তা বলতেছেন। কথাবার্তার ভিতর দিয়া চাচা আবু তালেব কো ভাতিজা, তোমার যে গুণ আর তোমার যে মর্যাদা এই সম্পর্কে আমি জানি। জিজ্ঞেস করছে চাচা আপনি কেমনি জানলেন? বলে কিছু বেটা শুনছি আর কিছু নিজে দেখছি। বলে চাচা আপনি কোথা থেকে কি শুনলেন? বলে তোমার মার কাছ থেকে শুনছি। তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করছে অন্যান্য মা রে তোমার মা নিজে দেখছে গোষ্ঠী জ্ঞাতির মধ্যে অন্যান্য মা সন্তান যখন পেটে ধারণ করছে ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, পানি পান করলে বমি করে দেয়। এরপরে সারা রাত উঠে একবার বসে একবার শুই একবার উঠে সপ্তাহ চেক আপ করাইতে হয়, ডাক্তার দেখাইতে হয়, ওষুধপত্র খাইতে হয়, কবিরাজের কাছে যাইতে হয়। আর তোমার মা তোমাকে যেদিন থেকে পেটে ধারণ করছে ডেলিভারির আগ পর্যন্ত তোমার মার কোনো কষ্ট হয়নি। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে ডেলিভারির সময় তো মহিলাদের কষ্ট হয়, তোমার মা এই ডেলিভারির সময় তোমাকে ডেলিভারি করার সময় তোমার মার নাকি কোনো কষ্ট হয় নাই। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা যখন তোমাকে পেটে ধারণ করছে এর আগে তোমার মা কুয়ার থেকে যাইয়া বালতি দিয়ে টেনে পানি উঠাইতো। আর তুমি যেদিন থেকে পেটে গেছো যাওয়ার পরে তোমার মা যতবার কুয়ার থেকে পানি উঠাইতে গেছে যাইয়া দেখে কুয়ার পানি তোমার মার জন্য অটোমেটিক ফারে এসে রয়েছে। চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছে প্রচন্ড রৌদ্রের ভিতরে নাকি তোমার মা ঘর থেকে যখন বের হইতো তুমি যখন পেটে ছিলা তখন তোমার মার মাথার উপরে আকাশের মেঘ এসে ছায়া ধরত। আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা নাকি রাস্তা দিয়ে হাঁটতেছে আর রাস্তার সাইডের গাছগুলি তোমার মার সামনে মাথা মতো করে সালাম করতে শুরু করেছে। আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা রাস্তা দিয়ে হাঁটতেছিল আর পাহাড় থেকে পাথরগুলি খন্ড খন্ড হইয়া তোমার মার পায়ের কাছে পরে সালাম করতে শুরু করেছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি অন্যান্য মা যখন সন্তান জন্ম দেয় যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করে এই ঘরটাকে সদি ঘর বলে, আউস ঘর বলে। এই ঘরের মধ্যে ধূপ জ্বালাইতে হয়, স্প্রে করতে হয়, দুর্গন্ধ ছড়ায় পড়ে। কিন্তু তুমি যেই ঘরে জন্মগ্রহণ করেছ তুমি জন্ম হইতে দিন ঘরটা মেশকে আম্বর চাইতে বেশি সুগন্ধিতে পরিণত হইতে। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি তোমার মা বলছেন তুমি যখন জন্মগ্রহণ করেছো অন্যান্য মা সন্তান জন্ম দিলে সন্তানটা মায়ের পেটের থেকে বের হয়ে আসার পরে নাভির নাকটাকে কাটতে হয় আর তোমার নাভির নাককে যেন মায়ের পেটের থেকে কাইটা ক্লিন করে তোমাকে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি অন্যান্য ছেলে সন্তান জন্মগ্রহণ করলে তারা দুনিয়াতে আসলে তাদেরকে মুসলমানি করাইতে হয়, তোমার মুসলমানি কে যেন মায়ের পেটের থেকে করাইয়া তোমাকে বের করে দিয়েছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি অন্যান্য মা সন্তান জন্ম দিলে এই সন্তানের শরীরের মধ্যে রক্ত পানি লেগে থাকে, দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা লেগে থাকে। এইগুলিকে ভালো করিয়া ডেটল দিয়া সেভলন দিয়া ধইয়া মুচ্ছা পরিষ্কার করে তারপরে নরম কাপড় দিয়ে বইসা এরপরে কুলে নিতে হয়। আর তোমাকে তোমার মায়ের পেটের থেকে কে যেন ধইয়ে মুছে পাক পবিত্র করে ক্লিন করে বের করে দিয়েছে। চাচা আর কি শুনছেন? বলে আরো শুনছি অন্যান্য বাচ্চা জন্মগ্রহণ করলেই তারপরে কান্নাকাটি শুরু করে দেয় আর তুমি নাকি মায়ের পেটের থেকে আইসা জমিনে পড়তে দেরি নিজে নিজে আত্মাহিয়াত শুরুতে বসতে দেরি নাই। আর আত্মাহিয়াত শুরুতে তুমি বৈশাই তারপরে নাকি তুমি সেজদায় চলে গেছো। সেজদায় যে কি যেন বলছো কিছুক্ষণ পরে তুমি সেজদার থেকে মাথা উঠাইয়া আত্মাহিয়াত শুরুতে বসা অবস্থায় হাত শাহাদাত আঙ্গুলিতে উপরের দিকে উঠাইছো। তোমার আঙ্গুলি উপরের দিকে উঠতে দেরি আর একটা নূর বের হইয়া গোটা জগৎ আলোকিত হইতে দেরি নাই। তোমার মা পারস্য রুমের বড় বড় মহলগুলি তোমার সেই নূরের আলোতে দেখতে শুরু করেছেন। বলে চাচা আর কি শুনছেন? বলে এরপরে তুমি কাইতে শুইছো, শোয়ার পরে তোমার মা কান্না তোমাকে কুলে উঠাইছে। এমন সময় তোমার মা দেখতেছে ঘরের ছাদটা উপর দিক দিয়ে খুলে
খুলে গেছে আর ঘরের ভিতরে কুয়াশা ঢুকতে শুরু করেছেন। অল্পক্ষণের ভিতরে ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে আর গায়ের থেকে একটা আওয়াজ আসছে, এই বাচ্চাটাকে কিছু সময়ের জন্য মার চোখের আড়াল করে দেওয়া হোক। তুমি আমার চোখের আড়াল হয়ে গেছো, এখন তুমি কোথায় চলে গেছো? গায়েব হয়ে গেছো। এরপরে নাকি তুমি চলে গেছো, চলে যাওয়ার পরে নাকি গায়েব থেকে আওয়াজ হইতেছে, এই বাচ্চাকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম গোটা জগৎটা ঘুরাইয়া সমস্ত মাখলুকাতের কাছে তাকে পরিচয় করাইয়া দেওয়া হোক। এরপরে একজনে আওয়াজ করে বলতেছেন, 1,24,000 পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীর গুণ তার ভিতরে ঢুকাই দেওয়া হোক। এরপরে নাকি তোমাকে আইনা কুলের মধ্যে দিয়েছেন, তারপর তোমার মা তোমাকে কুলে রেখেছেন, তখন রাত্রের বেলা দিনের বেলা ছিল, আমরা তোমাকে ঘর থেকে বের করি নাই। এরপর একটা আমি নিজে দেখছি। বলে চাচা কি দেখলেন? বলে তুমি ঘরের ভিতরে ছিলা, যখন সূর্য অস্ত চলে গেছে, আকাশে যখন চন্দ্র উঠছে, রাত্র যখন শুরু হয়েছে, সন্ধ্যার পরে তোমাকে আইনা আমরা খোলা আকাশের নিচে ঘরের বাহিরে শোয়াইছি মুক্ত হাওয়া খাওয়ার জন্য। এমন সময় আমি দেখতেছি আকাশের চাঁদটা তোমার দিকে আসতেছে। আমি তখন তাকাই রয়েছি চাঁদের দিকে, কিছুক্ষণ পরে দেখি চাঁদ তোমার উপর পড়ে যায় কিনা কাছাকাছি চলে আসছে। তখন আমি ভয়ে চিৎকার করে ফেলেছি, কিন্তু তারপরেই মুহূর্তে তাকাই দেখি তুমি হাত পাগুলি এইভাবে উপরের দিকে দিয়ে নাচতেছিলে আর চাঁদ তোমার উপর পড়ে নাই, তোমার হাত পায়ের নাড়ার সাথে সেই চাঁদও তোমার সাথে খেলা করতে শুরু করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন, মা মেরা বাচ্চাটাকে কুলে নিয়ে চেহারার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে বলতেছেন, আল্লাহ জীবনে কত মানুষের চেহারা দেখলাম রে, কত বাচ্চাদের কুলে নিলাম, কত বাচ্চার চেহারা দেখলাম, কত বাচ্চাকে আমার কাছে আনলো দেখাইলো, আর কত মানুষের কত সুন্দর ধনাঢ্য ব্যক্তিদের, বড় বড় মন্ত্রী মিনিস্টারদের লিডারদের বাচ্চা কুলে নিয়েছি দেখছি, কিন্তু এত সুন্দর চেহারার মানুষ আমি আমেনা কোনোদিন দেখি নাই। যেই আমেনা এই কথা বলছেন, হালিমাতুস সাদিয়া আসছেন তায়েফ থেকে বাচ্চা পালন করতে নেওয়ার জন্য। আয়েশা মুহাম্মদ রাসূলুল্লাহকে কুলে নিয়েছেন, কুলে নিয়ে বাচ্চার চেহারার দিকে তাকায় আমেনার দিকে তাকায় ডাক দিয়ে, আমেনা আপনি দেখলে খুব দূর দেখছেন, আপনি তো মক্কা নগরীতে থাকেন, এইখানে এই গুন্ডির ভিতরে থেকে সীমিত সংখ্যক লোকজনের চেহারা দেখছেন, আমার যে গোষ্ঠী জ্ঞাতি, আমার যে এলাকা, আমার যে ইউনিয়ন, আমার যে ওয়ার্ড, আমার যে বাড়িঘর, সকলের কামই হইল একটা বাচ্চা লালন পালন করা। আর বেশিরভাগ বাচ্চা আপনাদের মক্কা থেকে নেওয়া হয়। মক্কা হইল রাজধানী, এখানে বড় বড় লিডাররা বসবাস করে, লিডারদের ধনী ব্যক্তিদের বাচ্চা কাচ্চা আমরাই কিন্তু লালন পালন করি। আমি হাজার হাজার বাচ্চার চেহারা দেখেছি, মানুষের চেহারা দেখেছি, আমি হালিমা বলতেছি এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখিনি। আইসেন হুজুরের দাদা আব্দুল মুত্তালিব আইসা বাচ্চা নাতিনি কুলে দিছে, কুলে নিয়ে চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে আমি না, তুমি তো গৃহিণী, তুমি দেখলে কতটুকু দেখছো, ও হালিমাতুস সাদিয়া তুমি দেখলে কতটুকু দেখছো, তোমার এলাকার লোকজন যাদেরকে লালন পালন করে তাদেরকে দেখছো। আমার কাছ থেকে শোনো, আমি ইরাকে যাই, শামে যাই, ব্যবসা বাণিজ্য করি, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, এরপর আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, এই জায়গার মধ্যে হাজার হাজার মানুষ সারাদিন তোয়াফ করার জন্য, জিয়ারত করার জন্য আসতে থাকে। আর আমি মুতাওয়াল্লি হওয়ার কারণে জার ফুক দেওয়ার জন্য, আমার কুলে আইসা আশীর্বাদ নেওয়ার জন্য কত বাচ্চা আমার কুলে আইনা দেয়। আমি লক্ষ লক্ষ মানুষের চেহারা দেখেছি, মানুষের বাচ্চাদের পূজা ফুক দিছি, আমি তাদের চেহারা দেখছি, কুলে দিছি। আমি আব্দুল মুত্তালিব বলতেছি আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দেখি নাই। এবার আসছেন জিবরাইল। তুমি দেখলে কতটুকু দেখেছ, তুমি ইরাকে যাও, শামে যাও, এখানে মানুষজন আসে, তাদেরকে দেখো। আমার কাছ থেকে শোনো, আমি পৃথিবীটা চক্কর দিতে মুহূর্তের প্রয়োজন হয়। তাম পৃথিবীতে আল্লাহ পাক সৃষ্টি জগতে যা তৈরি করেছেন সব মানুষের চেহারা দেখেছি, আদম থেকে শুরু করে পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আগমন করেছেন তাদের চেহারা আমি জিবরাইল দর্শন করেছি। শুধু তাই না, জান্নাতের হুর গিলমানদেরকে দেখেছি, আমি ফেরেশতাদের সর্দার ফেরেশতাদেরকে দেখেছি। শুধু তাই না, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে তার উম্মতের জন্য সুন্দর করে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে গেছি, তাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তাদের চেহারা দেখেছি। হযরতে আদম আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে দেখেছি, হযরতে ইব্রাহিমকে নমরুদের আগুনের ভিতরে দেখেছি, হযরতে নূহ আলাইহিস সালামকে কিস্তিতে দেখেছি,
সুলাইমান আলাইহিস সালামকে সিংহাসনে দেখেছি, মূসা আলাইহিস সালামকে কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে দেখেছি, হযরতে ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে রেখেছি, হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আমি কুয়ার ভিতরে হাত দিয়ে ধরে রেখেছিলাম, কুয়ার ভিতরে ইউসুফকে দেখেছি। শুধু তাই না, জুলাইখার করে ইউসুফকে দেখেছি। শুধু তাই না, হযরতে ঈসা আলাইহিস সালামকে মায়ের কোলে কথা বলতে দেখেছি। 1,24,000 পয়গম্বর তামাম পৃথিবীর সব সৃষ্টি জগতের সকলকে দেখার পরে আমি জিবরাইল বলতেছি আমার চোখে এত সুন্দর চেহারার মানুষ দেখি নাই। এরপরে কইব আমরা মিলাদের কিতাবে পড়ছি না। এবার আল্লাহটা শুনে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়, এই জিবরাইল কি দেখবে করতে? বাঙালি বুঝছো, এই জিবরাইল তুই দেখবে করতে? আমি রাব্বুল আলামিন বলতেছি তুমি কোথায় থেকে দেখবা, আমেনা তুমি কোথায় থেকে দেখবা, আব্দুল মুত্তালিব তুমি কোথায় থেকে দেখবা, জগৎবাসী তোমরা কোথায় থেকে দেখবা, আমার কাছ থেকে শুনে নাও মুহাম্মাদের চাইতে সুন্দর আমি আল্লাহর জগতে কাউকে সৃষ্টি করি না। আমি তো কাউকে বানাইছি না, বানাইলে না দেখ, বানাইলে না জিবরাইল দেখতো, বানাইলে না আব্দুল মুত্তালিব দেখতো, বানাইছি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেন নাই? কি নাম? সবাই বলেন, সবাই বলেন, নামটা এখন মুখস্থ করা দরকার। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। শাহ আব্দুল আজিজের জন্ম যদি না হইতো আমাদের দেশ থেকে ইংরেজ কিন্তু বিতাড়িত হতো না। শাহ আব্দুল আজিজের জন্ম যদি না হইতো দেশ কিন্তু 1947 স্বাধীন হতো না। শাহ আব্দুল আজিজের জন্ম যদি না হইতো 71 সনে বাংলাদেশ হতো না। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী শাহ ওলিউল্লাহ ছেলে সর্বপ্রথম দিল্লির জামে মসজিদ থেকে মিম্বর থেকে খুনকার দিয়ে বলেছেন ইংরেজের বিরুদ্ধে যা যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধ করা ফরজ। শাহ আব্দুল আজিজ সর্বপ্রথম যুদ্ধের ফতোয়া দিয়েছেন, জিহাদের ফতোয়া দিয়েছেন। 200 বছর লড়াই করেছেন। মোদি সাহেবের বাবা নয়, আমার বাবা। কওমি মাদ্রাসার ছাত্র মিস্টার বদমাশ মোদি, তোমার বাবা যুদ্ধ করে নাই, তোমার বাবা স্বাধীন করে নাই, আমাদের স্বাধীনতা আমরা এনেছি। আজকে তুমি ভারতের 36 কোটি মুসলমানকে এনআরসি দিয়ে তুমি নাগরিকত্ব বাতিল করে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেশটাকে তুমি হিন্দু রাজ্যে পরিণত করবা। মোদি সাহেব পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, তুমি যেই মাটিতে যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দাও সেই দিল্লির লাল কিল্লা কিন্তু আমরাই বানিয়েছি, ময়ূর সিংহাসন আমরাই বানিয়েছি। কি বলেন? তাজমহল কিন্তু আমরাই বানিয়েছি। ভারতের গোটা ভারতের ভিতরে মুসলমানদের নিদর্শনে ভরপুর 36 কোটি মুসলমান। তুমি যে লাল কিল্লার পাদদেশে দাঁড়ায় বক্তৃতা দাও সেখানে তুমি পেছনের দিকে তাকিয়ে দেখো, পরিষ্কার করে লেখা আছে 96,000 মানুষ, 96,000 মানুষ এই যুদ্ধে জীবন দিয়েছেন, তাদের মধ্যে 65,000 মুসলমান। আমার 14,000 আলেমকে ফাঁসির কাস্তে ঝুলানো হয়েছে, আমার 55,000 আলেমকে পানিতে পড়ে আগুনে ডুবাই মারা হয়েছে। সেই দেশের জন্য রক্ত আমরা দিয়েছি। হাফেজ জামিল শহীদ শাহাদত বরণ করেছেন, শাহ ইসমাইল শহীদ শাহাদত। রক্তে ভিজা ভারতবর্ষ, সেখান থেকে মুসলমানকে বিতাড়িত করা যাবে না। আমাদের জি सीन और अब हमारा हिंदुस्तान भी हमारा।
मुस्लिम है हम वतन है सारा जहां हमारा আমরা মুসলমান সারা পৃথিবী আমাদের কারণে আসমান জায়গায় আছে আমাদের কারণে আকাশ থেকে বৃষ্টি হয় আমাদের কারণেই জমিন থেকে ফসল হয় আমাদের কারণেই জমিনে বৃষ্টি হয় আমাদের কারণেই পাহাড় পর্বত টিকে আছে আমাদের কারণেই নদী নালা টিকে আছে মুসলমান যেদিন না থাকবে নদীর মতো কোটি কোটি মানুষ থাকলেও আল্লাহ পৃথিবী রাখবেন না ঠিক না বেঠি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর নামটা মনে থাকবে তো মুসলমানদের নামটা মুখস্থ রাখা দরকার শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ছেলে শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক চারটা ছেলে সন্তান দিয়েছিলেন আর শাহ ওলিউল্লাহ ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম ভারতবর্ষে হাদিস পড়ানো শুরু করেছেন শাহ ওলিউল্লাহ ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম কোরআনে কারিমের ফার্সি ভাষায় তরজমা করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর চার ছেলে বড় ছেলের নাম শাহ আব্দুল আজিজ আরেক ছেলের নাম শাহ রফিউদ্দিন আরেক ছেলের নাম শাহ আব্দুল গনি আরেক ছেলের নাম শাহ আব্দুল কাদের এই চার ছেলে হাদিস শাস্ত্রের মুহাদ্দিস ফিকহ শাস্ত্রের মুফতি কোরআনের কারিমের মুফাসসির তারা তাদের দ্বারা আল্লাহ পাক যে খেদমত নিয়েছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফার্সি ভাষায় কোরআনে কারিমের তাফসীর লিখেছেন তাফসীরে আজিজি শাহ রফিউদ্দিন আর শাহ আব্দুল কাদের দুইজনে মিলে কোরআন শরীফের উর্দু ভাষায় সর্বপ্রথম তরজমা করেছেন আর শাহ আব্দুল গনি বালাকোটের ময়দানে যিনি শাহাদাত বরণ করেছেন শাহ ইসমাইল শহীদের বাবা শাহ ইসমাইল শহীদ শাহ আব্দুল গনির জন্মগ্রহণ করেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি নাতি ও আমার ভাইরা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে আজিজের ভিতরে লিখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর বস্তুটাকে তৈরি করে 100 ভাগে ভাগ করেছেন সুন্দরের কয় ভাগ জি 100টা ভাগ করেছেন আল্লাহ ভাগ করে এক ভাগকে আলাদা করছেন এক ভাগকে আলাদা করে এই ভাগটারে করছেন দুই ভাগ এক ভাগরে দুই ভাগ কইরা দুই ভাগের কইরা এক ভাগ দিয়ে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে আরেক ভাগ দিয়ে तमाम পৃথিবী বানাইছে আল্লাহর কাছে বেশি কথা জি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই 99 ভাগ সুন্দর দিয়ে আল্লাহ পাক আল্লাহর হাবিব রে বানাইছে আর আস্তে আবার সুবহানাল্লাহ আবার আল্লাহর হাবিব কেমন সুন্দর হইল সাহাবী হুজুরের সামনে বসছে বৈশা একবার উপরে স্যার একবার নিচে স্যার অন্যান্য সাহাবীরা ডাকে তুমি একবার উপরে একবার নিচে স্যার কি দেখো আকাশের চাঁদও দেখি জমিনের চাঁদও দেখি আল্লাহ কয় আকাশের চাঁদও দেখি জমিনের চাঁদও দেখি বলে আচ্ছা আকাশের চাঁদ দিকে কি বুঝলাম জমিনের চাঁদ দিকে কি বুঝলাম বলে আকাশের চাঁদ দিকে বুঝলাম আকাশের চাঁদের মধ্যে কালো দাগ দেখা যায় তবে জমিনের চাঁদে কোনো দাগ নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার ভাইয়া শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি কয়েকজন লোক আইসা বুজুর্গ ব্যক্তি ওনারা এসে বলতেছেন হুজুর আমরা তো একটা কাম করে দিয়েছি কি কাম করছো বলে খ্রিস্টানদের সাথে আমাদের এক জায়গায় বয়স হয়েছিল সেই বয়সের মধ্যে আমরা একটা কমিটমেন্টে তাদের সাথে আমরা ঐক্যবদ্ধ হইয়া একটা কমিটমেন্টে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে এসে বসি বলে কি চ্যালেঞ্জ গ্রহণ করছো বলে এরা কইছে এদের বাইবেল আগুনে ফেলাইবো আর আমাদের কোরআন আগুনে ফেলাই দেবো দুটোটা আগুনে ফেলাইলে জিডা চলে হিডা হইলো মিথ্যা আর জিডারে আগুনে না জ্বালাইতে পারে হিডা হইলো সত্য এখন আমরা তো এই চ্যালেঞ্জ গ্রহণ করে আসছি এখন আমরা চিন্তিত তার কারণ হলো আমরা যে কোরআন শরীফ নিয়ে যাবো মোকাবেলা করতে এটা তো সানপুর মাদ্রাসায় যে কোরআন পড়ায় আমাদের ঘরে ছেলেরা মেয়েরা যে কোরআন শরীফ পড়ে আমরা যে কোরআন তেলাওয়াত করি এইগুলি তো মার্কেট থেকে কিনছি নিউজ প্রিন্ট কাগজে ছাপা এইগুলি তো আগুনে ফেলাইলে জ্বলবো এইগুলি তো আগুনে ফেলাইলে জ্বলবেই আর তারা যে বাইবেল আনবে তাদের কাছে তো সরকার তাদের কাছে রাষ্ট্র তাদের কাছে টাকা পয়সা তাদের কাছে মেশিনারি তাদের কাছে সমস্ত বৈজ্ঞানিক আর সমস্ত ইঞ্জিনিয়ার এই সমস্ত মানুষ মিল্লা হয়তো এমন কাগজ তৈরি করবে যে কাগজটা ফায়ার প্রুফ বুঝছেন অর্থাৎ আগুন স্পর্শ করবে না এবং কাগজের মধ্যে বাইবেল লিখে এনে যদি ফালাতে হিরে তো জ্বলতোই না আমরা তো এই নিয়ে বড় চিন্তিত আছি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী এটা কোনো চিন্তার কারণে ভাই আমার লগে আইও কোরআন শরীফ বুকে ধারণ করে তারপরে গেছে যাই বলছে যে আপনাদের চ্যালেঞ্জটা গ্রহণ করছিল সবকিছু ঠিকঠাক তার মধ্যে কোনো অসুবিধা নেই তবে আমরাও কিন্তু প্রস্তুত আছি তবে আপনাদের কাজটার সাথে আমরা একটু
এক করতে চাই। বলে কি এক করতে চান? বলে আগুন যখন জ্বালাইবেন আগুনের মধ্যে তো আপনাদের বাইবেল ফেলাইবেন আর আমাদের কোরআন ফেলাবো, তবে আমরা একটু এক করতে চাই। আপনাদের বাইবেলটা আপনারা বুকে ধারণ করবেন, আমরা আমাদের কোরআন বুকে ধারণ করব। আমরা কোরআন লই আগুনে জাপ দিব, আপনারাও বাইবেল লই আগুনে জাপ দিবেন। দূর যে দিছে জেলখানা পার হয়ে পেছন দিকে তাকাইছে। কথা বুঝেন নাই কারবার যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম, শুনবেন আরো? মিলাদ 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 কিন্তু এখনো শেষ হচ্ছে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আল্লাহর নবীর কোলে নিয়ে চোখের পানি ফেলেছে। আজকে যদি তার বাবা জীবিত থাকতো তো কত খুশি হতো। বাচ্চারা যখন আস্তে আস্তে বড় হইতো, তখন বড় হইলে সে যখন বসতো, এরপরে যখন হাঁটতো, এরপরে যখন দৌড়াইতো, যেই বয়সে যেই খেলনার দরকার এই খেলনা বাজার থেকে কিনে এনে দিত, আর এই খেলনা দিয়ে সে সুন্দর করে খেলতো। আমি তাকে দেখতাম, তার বাবা দেখতো, তার বাবার মনটাও খুশি হইতো, আমার মনটাও খুশি হইতো। কিন্তু তার বাবা যে জীবিত নাই, তার তো খেলনা কিনে দেওয়ার মানুষ নাই। এই নিয়ে মা আমেনা বাচ্চাদের কোলে নিয়ে চোখের পানি ছাড়তেছে আর চিন্তা করতেছে। আল্লাহ ডাক দিতে, আমেনা কি চিন্তা করো, তার বাবা জীবিত নাই, সে তোমার সন্তান, আমারও তো মাহবুব, আমার কাছ থেকে শুনো। তার বাবা যদি জীবিত থাকতো তাইলে তাকে খেলনা কিনে দিত, প্লাস্টিকের খেলনা, বাঁশের খেলনা, কাঠের খেলনা, লোহার খেলনা, পিতলের খেলনা, মাটির খেলনা, তামা কাঁসার খেলনা, স্টিলের খেলনা, বিভিন্ন খেলনা তাকে কিনে দিত। এইগুলি দিয়া সে মাটির মধ্যে বসে খেলাধুলা করতো। আর আমার মাহবুবকে খেলার বয়স হইতে দাও না, এমন খেলা আমি খেলাই দিব, মক্কার জমিনে দাঁড়ায়া আঙ্গুলটা উপরের দিকে ইশারা দিবে, আকাশের চন্দ্র দুই টুকরা করে চন্দ্রের সাথে খেলা করবে। কিসের তুমি দুনিয়ার খেলনার কথা বলতেছো? আকাশের চন্দ্রের সাথে খেলা করবে। এরপরে এমন খেলা করামো আমাদের দেশে গ্রামে শুরু সময় এখন আছে কিনা জানি না, সিমের বেশি হাতে নিয়ে একজন আরেকজনকে তো এই পদে কি জন্য বেজু সামনে এসে বাকি যা কও দেখি মুঠের ভিতরে কি আছে, মানুষজন মারে কও দেখি বাতিজা মুঠের ভিতরে কি আছে। আল্লাহ খেলা কেমনে করাই দেখেন। আবু জাহেল কইছে মুঠের ভিতরে কি আছে, নবী ডাক দিয়া কও মুঠের ভিতরে যেটা আছে এটাই কয়ে দাও না, আমি কয়ে লাভ কি? আঙ্গুল দিয়ে ইশারা দিছে, মুঠের ভিতরে পাথরের জবান খুলে গেছেন, কালিমা পড়তে শুরু করেছেন। বাবারা বাচ্চাটাকে কোলে নিয়ে চোখের পানি সেটা স্যার বলতে চাই রে, আজকে তার বাবা জিন্দা থাকলে কত খুশি হইতো। এরপরে যখন সে বড় হইতো তার আঙ্গুলে ধরে ধরে মক্কার উলিগুলিতে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, পাহাড়ের উপরে হাঁটাইতে নিয়ে যেত, উলিগুলিতে নিয়ে যেত, পার্কে নিয়ে যেত, কত জায়গায় তারা নিয়ে যেত। এখন তার বাবা তো নিয়ে জীবিত নাই, এরকম ভাবে তাকে নেওয়ার তো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, আমেনা তুমি কি চিন্তা করো, তোমার জীবন সন্তান, আমারও তো মাহবুব, আর তার একটু ঘোরাফেরার বয়স হইতে দাও না। সে যখন ঘোরাফেরার বয়স হবে মক্কার জমিন থেকে আঙ্গুলে ধরে টান দেব, সব আসমান পারি করে সিদ্ধাতুল মুনতাহা পার করে আরশ কুরসি লৌহ কলম ঘোরায়া আমি আল্লাহ পাকের দরবার পর্যন্ত পৌঁছায় ঘোরাফেরার বয়স হইতে দেও না। আমি কোথায় নিয়ে যাই চিনলেন না নবীরে? বুঝি এখন সেই নবীরে যদি কেউ গালি দেয়, হুজুরের দাম কমব, সবাই হুজুরের ইজ্জতের কোন দিক দিয়ে একটু কমব, সোল পরিমাণ কমব, হুজুরের ইজ্জত কমবে না। কিন্তু আমরা কি নবীর উম্মত? আমরা নবীর উম্মত কি? কথা আসতে বলেন, আসতে বলেন। আমরা রাসূলের উম্মত, আমাদের উপর কর্তব্য হলো রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা। আমি যদি জীবনের চাইতে বেশি ভালো না বাসি আমার ঈমান হবে না। আমার ঈমান যদি না হয়, আমি যদি রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হয়, তাইলে রাসূলকে যদি কেউ গালি দেয় আমি তখন চুপ করে বসে থাকি। থাকলে হুজুরের ইজ্জতের খানি হবে না, কিন্তু আমি চুপ করে বসে থাকলে আমার কথা বাঁচবো। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহর নবীর ইজ্জতের জন্য শাপলা চত্বরকে রক্তরঞ্জিত আমরা করেছে, চারজন জীবন দিয়েছেন। আল্লাহর নবীর ইজ্জতের জন্য কয়েকদিন পর পর ভাষণ আমি রক্তের গান দেয় আমরাই দেয়। আজকে চূড়ান্ত আমি জানাতে চাই, রাসূলের ইজ্জতের মধ্যে আক্রমণ করবে তাদেরকে ফাঁসির কাস্টে জড়াইয়া দিতে হবে।
সম্প্রীতির দেশ বাংলাদেশ, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে এই দেশের নাগরিক হিসাবে ডিসি হবে, এসপি হবে, পুলিশ অফিসার হবে, সচিব হবে, প্রধান বিচারপতি হয়েছে, আমাদের পক্ষ থেকে কোনো বাধা দেয় নাই। ঠিক আছে, এইটা হলো নাগরিক অধিকার। আমার যেমন নাগরিক অধিকার, তারও নাগরিক অধিকার। ঠিক কিনা বলে? আমার দেশের সুরঞ্জিত সেনগুপ্ত বারবার মন্ত্রী, প্রমোদ মার্কিন মন্ত্রী, কিন্তু মন্ত্রী হয়েছে মুফতি ফজলুল্লাহ সাহেব কিনা আসতে ওনারা জিজ্ঞেস কিন্তু আমাকে বেশি জানে। ওনারা জিজ্ঞেস করেন মন্ত্রী হওয়ার পরেও, প্রধান বিচারপতি হওয়ার পরেও, সচিব হওয়ার পরেও, এরপরে বিভিন্ন মন্ত্রণালয়ের বড় অফিসার হওয়ার পরেও, ডিসিএসপি হওয়ার পরেও মক্কা মদিনায় যাওয়ার লাগে ভিসা পাইছে তো? সুরঞ্জিত সেন গেছে উমরায়, সিংহাবুতে বছর একবার যাইতে। আসতে কথা জি, সৌদি এম্বাসিতে ভিসার লাগে আবেদন করলে ভিসা দিব কেন? তাদের পাসপোর্টের মধ্যে লেখা তারা হিন্দু, তাদের পাসপোর্টের মধ্যে তাদের ধর্মের পরিচয় পরিষ্কার লেখা, কথা বলে না? ঠিক আছে, তাদের আইডি কার্ডের মধ্যে তাদের ধর্মের পরিচয় লেখা, তাদের স্মার্ট কার্ডের মধ্যে তাদের ধর্মের পরিচয় লেখা, তাদের জন্ম নিবন্ধের মধ্যে তাদের ধর্মের পরিচয় লেখা। সুতরাং কাফের বেদিনে মুশরিক মক্কা মদিনায় গমন করতে পারবে না। এই জন্য বাংলাদেশের যত বড় নেতাই হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, মন্ত্রী মিনিস্টার হইল মক্কা মদিনায় প্রবেশ করার পারমিশন তারা পাবে না। তাদের পাসপোর্টে তাদের আইডি কার্ডে পরিষ্কার লেখা থাকার কারণে কিন্তু কাদিয়ানীরা অমুসলিম হয়ে নবীর পরিচয় আঘাত দিয়ে, মুসলমানের অন্তরে আঘাত দিয়ে মক্কা মদিনায় বাংলাদেশ থেকে যাইতে পারে মুসলমান লেখা থাকার কারণে। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? আচ্ছা, এই যে পূজা হয় আমরা দেশে, আমরা তো পূজায় প্রতি বছরে আক্রমণ করি, পূজা হইলে আর মারিতে করি। জি, আমি মুফতি ফজলুল্লাহ সাহেবকে সাক্ষী রেখে বলতে চাই, আমার বাংলাদেশের হিন্দুরা এই দেশে যেই আরামে পূজা করতে পারে, এই আরামে ইন্ডিয়াতেও পারে না। ইন্ডিয়া তো এই আরামে পারে না। ঠিক আছে, আপনারা পেপার পত্রিকায় মিডিয়ায় দেখেছেন আমার হাটাজারি মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে একে আরেকজনের হাত ধরে ব্রিগেড দিয়ে সেখানে দাঁড়িয়ে আসেন মন্দিরকে হেফাজত করার জন্য। ঠিক আছে, ঠিক। ধর্মীয় স্বাধীনতা তাদের নাগরিক অধিকার, সেই স্বাধীনতা তারা এখানে পাবে যদি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হয়। বর্তমানে যেই শান্তিতে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করে, এক চাইতে ভালো ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ঠিক আছে। সুতরাং আমরা যেটা চাই, কাদিয়ানী সম্প্রদায় তারা কাফের, এই জন্য বলছি যে ডাইনি বামে মুক্তি দেখার জন্য। কাদিয়ানীরা কাফের, তাদের নবী কাফের, তাদের নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদের। সংক্ষিপ্ত পরিচয় হইল সেরাক বিবির পোলা, মার আসল নাম গেসুটি বেগম, ডাক নাম সেরাক বিবি। সেরাক বিবির পোলা 100 কানা, বহুমূত্র বিমার ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল মারছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটি ধরিয়া বুকে মরছে। মনে থাকবো, সংক্ষিপ্ত জন্মের থেকে মৃত্যু পর্যন্ত সংক্ষিপ্ত পরিচয় মুক্ত রাখতে পারবেন। সেরাক বিবির পোলা 100 কানা, বহুমূত্র বিমা ছিল, তহসিলদারির চাকরি করত, মুক্তারি পরীক্ষা দিয়ে ফেল করছে, সর্বশেষ কলেরা রোগে পায়খানার টাটি ধরিয়া বুকে মরছে। কথা শোনেন, 100 কানা কোন নবী আল্লাহ বানাইছে কিনা মনে আমরা সাবরা ফজলুল্লাহ সাহেব জিজ্ঞাসা করি। আচ্ছা, খুব কাদা নাক পেশা, আমরা দেশে যদি এক হাতের মধ্যে যদি একটা আঙ্গুল বেশি থাকে,
তাইলে হাতে পায়ে গণ্য হয় 21টা হেরে মানুষে তো বাইশান গুলা আচ্ছা এরকম বাইশান গুলা কোন নবী আল্লাহ বানাইছে আচ্ছা অনেক লোকজন দেখেন দেখবো ফজলুল্লাহ সাহেব সাহেব সেই এটারে কি কর টেকরা এই টেকরা কোন নবী কোথা দিয়ে আসছে কম টেকরা নাকফেসা বাইশান গুলা কোন নবী আল্লাহ বানাই নাই শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী প্রত্যেক উম্মতের কাছে সবচাইতে বেশি সুন্দর এবং নিখুঁত এর হইল একটা চোখ কান এটা নবী নবীরা আচ্ছা এই যে রাস্তা দিয়ে যে গাড়ি চলে এই গাড়ি যদি 2টা লাইট যদি থাকে একটা গাড়ি প্রাইভেট কার মাইক্রো এগুলো 2 দেখ না বাস 2 লাইটওয়ালা গাড়ির একটা যদি ফিউজ থাকে না ওই গাড়ি রাস্তা দিয়ে সবার নাই আছে আরে বাবা সিলেট থেকে ওয়াশ করে আইতেছি বৈরবের ব্রিজ আইসা লাইটটা গেছে এক সাইডে লাইট গেছে ব্রিজ থেকে ফুলটা ফারিয়ে থামাইলাম থামাইলে ড্রাইভারের প্রথম এক সাইড দেখে জ্বলে না বললাম ঠিক আছে একটা দিক তো যাইতে আল্লাহ কোন রকম খালি গরিবের মুখটা ফারিয়েছে বলে পুলিশ আটকেছে আটকে তো হুজুর আমি গাড়ি গ্লাস কিনলা আমাকে সালাম সালাম করলো আস্তে করে করতেছে হুজুরের লাইট দিয়ে একটা জ্বলে না বললাম গরিবের ব্রিজ আইসা নষ্ট হয়ে গেছে ড্রাইভার অনেক চেষ্টা করছে এখন রাত্র বাজে 3টা মিটার কোথায় পাবো এখন তো ঠিক করা সম্ভব না আমাকে এইভাবে ঢাকা যাইতে হবে পুলিশ আমার দিকে থেকে অন্যদিকে চাই একটা লাইট ইউজ থাকলে এই গাড়ি চলার আইন নাই লাইটওয়ালা গাড়ির একটা যদি খারাপ থাকে এই গাড়ি যদি রুটে চলার আইন না থাকে মানুষের বানানো আইনে তাহলে আল্লাহ পাকের সৃষ্টি জগতে এক চকওয়ালা নবীও চলার আইন নাই এবারে এই যে দেখেন আলিম ওলামায়ে কেরাম এখানে বসা আছে তাদেরকে সাক্ষী রেখে বলতে চাই যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সমস্ত নবীর নাম হইল মুফরাদ মুফরাদ আপনারা সবাই বুঝছেন না এক শব্দে সংযুক্ত শব্দে মুরাক্কাব কোন নবীর নাম নাই সমস্ত নবীর নাম এক শব্দে সংযুক্ত শব্দে কোন নবীর নাম নাই আদম কয় শব্দ শীষ শুআইব ইয়াহইয়া জাকারিয়া সুলাইমান কয় শব্দ জি ইদ্রিস ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আইয়ুব ইউসুফ নূহ মুসা হারুন ঈসা মুহাম্মদ কয় শব্দ এটা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী জানো না দিয়ে আসতে কর নবীনা কাফের নবীনা কাফের আগামীকাল থেকে যে ব্রাহ্মণবাড়িয়া খতবুল নবুয়ত মাদ্রাসা আক্রমণ করছে ওখান থেকে কিন্তু কাদিয়ানীর মুসলিম ঘোষণার আন্দোলন সূচনা হয়েছে অচিরেই হবে ইনশাআল্লাহ সকালে বলেন ইনশাআল্লাহ আগামীকাল থেকে মাছ কিনতে যাবেন তরকারি কিনতে যাবেন দোকানে সদাই কিনতে যাবেন কোনো দোকানে যদি ফান সিগারেটও কিনতে চান যাই প্রথম বলবেন ও ভাই কাদিয়ানী কাফের একটা ফান দাও দিয়ে আসলে ধরো তোমার 5 টাকা কাদিয়ানী কাফের আসসালামু আলাইকুম ভাই কাদিয়ানী কাফের ওয়ালাইকুম আসসালাম কাদিয়ানী কাফের পারবেন 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 প্রত্যেকটা মুসলমানের মুখে উচ্চারিত হইতে হবে কাদিয়ানী কাফের আসলে বলেন কাদিয়ানী কাফের কাদিয়ানী কাফের পরিষ্কার ভাষায় বলতে চাই কাদিয়ানী সম্প্রদায় অমুসলিম তাদেরকে বাংলাদেশে সংসদে বিল পাস করে কাফের ঘোষণা করতে হবে কাফের ঘোষণা করতে হবে কাদিয়ানী কাউরে যদি ফান প্রথম প্রশ্ন করবেন 3টা 1 নম্বর প্রশ্ন তোর নবীর নাম কি 2 নম্বর প্রশ্ন তোর নবীর কালিমা কি 3 নম্বর প্রশ্ন তোর নবীর ওহী কি
যখন কইব তখন করে দেবেন কি সব নবীর নাম দিয়ে এক শব্দে, তোর নবীর নাম দিছে এক শব্দে। দুই নম্বরে শিখেবেন কালিমা কি। আদম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম মুসাফিরুল্লাহ। নূহ আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিহুল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর নবীর কালিমা কি? আমরার কালিমা যদি পড়ে বলবেন যে এই কালিমা সুরের দল, কালিমা সুর কথা কয় না। 3 নম্বরে জিজ্ঞাসবেন তোরা নবীর উহি কি। আল্লাহ পাক যেই যুগে যাকে যেখানে নবী পাঠিয়েছেন, ওই নবীকে যেই মায়ের কুলে যেই জায়গায় জন্ম দিয়েছেন, ওই জায়গার যে মাতৃভাষা, সেই ভাষায় আল্লাহ পাক উহি নাজিল করেছেন নবীর কাছে। আমার নবী জন্মগ্রহণ করেছেন সৌদিতে, আরব দেশে। আমার নবীর উহির ভাষা হইল আরবি। হে মির্জা গোলাম কাদিয়ানী এর কিতাবে হে লেখছে জিবরাইল আমিন এসে কাছে নাজিল করছে ইংলিশে, আরবিতে, ফার্সিতে, উর্দুতে, নাগরিতে, তারপর হিন্দিতে। হে কইছে আমার কাছে জিবরাইল আমিন এসে কইছে আই লাভ ইউ, I love you, I shall help you. নাউজুবিল্লাহ। এটা নবী না দাজ্জাল, নবী না কাযাব, নবী না কাযাব। ব্রাহ্মণবাড়িয়াতে 2001 সালে মুফতি আমিনের নেতৃত্বে 6 জন শাহাদাত বরণ করার কারণে হাইকোর্ট থেকে উলামায়ে কেরাম মুসলমানদের ফতোয়া পুনর্বহাল হয়েছে। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া থেকে কাদিয়ানীরা মুসলিম ঘোষণা আন্দোলন শুরু হবে। আমরা কে কে আন্দোলন করতে হবে? আল্লাহ কবুল করুন। শেষ কথা, গত কুরবানির সময় চামড়ার দাম তো খুব বেশি আছে, কমছে। আচ্ছা, চামড়ার দাম যে কমছে, কুরবানির পর দুটো বাজারে চামড়ার জুতা বুঝে 150 টাকা হলে ভাব গেছে। চামড়ার ব্যাগ পিসের দাম তো কমছে, চামড়ার ব্যাগের দাম, চামড়ার ব্যান্ডের দাম কমছে না বাড়ছে? তাহলে চামড়া দ্রব্যের দাম যদি বাইরে থাকে, চামড়ার দাম কমলো করে? শেষ কথা, শেষ কথা, এই চামড়ার দামটা কমার কারণ হইল এই ইহুদি, খ্রিস্টান এবং নাস্তিকার মুরতাদদের দ্বারা পরিচালিত সেই ব্যবসায়ীরা। তারা মনে করেছে চামড়ার দাম কমায় দিলে কওমি মাদ্রাসা শেষ। পরিষ্কার ভাষায় বলে গেলাম, তোমাদের কাম চামড়ার গুলিও মারি না। আগামী কোরবানির থেকে একটা চামড়া মাদ্রাসায় হবে না, মাদ্রাসার একটা ফসলের ক্ষতি হবে না ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম হইল কওমি মাদ্রাসা, জাতীয় প্রতিষ্ঠান। কথা বুঝলেন? সরকারি জিনিস সরকার করে। দেখবেন যে কোথাও হইলে তার পরিবারে কাগজপত্র বানায়া লাগবো 10 লাখ, লেখছে 25 লাখ। এরপরে এটা যখন ফাঁস হইয়া আইয়ে কাজ করাইছে 3 লাখের, বাকি লোক 22 লাখ নাই। কথা বুঝেন নাই কা? সরকার একটা সরকার করে মাইরা খাক, ধরে খাক, যেমনি খাক। আমরা যখন সরকারও নাই, আমরা এটা কইও লাভ নাই। টাকা মাইরা খা দিয়া আমরা হইলাম দিন ইসলাম নিয়ে আসি। ইসলাম একটা জনগণ করে, ধর্মপ্রাণ জনগণ। কথা কয় না? ঠিক না? ঠিক। আমাদের বাংলাদেশের সেনাবাহিনী আছে না? সেনাবাহিনী কিন্তু ব্রাকে থাকে। ওদের সরকার গুলো খরচ দেখবে, ও বাবা, ফুল খরচ। এবং তাদের ভিতরে ঢুকে দেখবেন রাস্তাঘাট, আইল্যান্ড, ফুলের বাগান, বাবা কি পরিপাটি, কত সুন্দর। মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত যাবতীয় সবকিছু ফ্রি। এরা বউ বাচ্চার চিকিৎসা, শিক্ষা সব ফ্রি দিয়া তারপরে তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে পালে। কেন? দেশের উপরে যদি কোনো দিক থেকে আক্রমণ আসে, তাইলে সেনাবাহিনী দিয়ে ঠেকানো হবে। ঠিক আছে? ঠিক। আপনারা যারা ধর্মপ্রাণ মুসলমান জনগণ আছেন, মাদ্রাসার ভিতরে আলেম ওলামায়ে কেরামকেও দ্বীন ইসলামের সেনাবাহিনী হিসাবে ভাববেন। আমরা ভাবেন তো আপনারা? নতুন মুরগি ডিম পারলে কারে খাওয়া? নতুন গাছের ফলটা পাকলে। ওই বাবা ওই দিন টঙ্গিতে ওয়াজ করতে গেছি, রাত্রে 1:30টার সময় ওয়াজ করে গাড়ি তুলসি করে এক মৌলবী সাহেব, এক মসজিদের ইমাম
আমার গাড়ির পাশে কারে হুজুর হেজাজত দিলে হুজুরের পাশে একটু বইতাম। কি লেগে হুজুর মেইন রোডে যায় নেমে যান, যা ঠিক আছে। উঠাইছে বলি পকেট থেকে বাই করছে দুধটা সিদ্ধ করা ডিম, বাই করে হুজুর বাসার মধ্যে খাসার মধ্যে একটা মুরগি পালছিলাম, আপনার বউ খুব শখ করে পালছে, তো মুরগিটা দিতে ডিম পারছে সিদ্ধ করে আমার জোর সময় দিয়ে দিছে হুজুরের কয়জন লিখে। এই গত কয়েকদিন আগে বন্ধ করে আছি, আল্লাহ 2টার সময় থেকে ফোন করে শুরু করছে হুজুর একটু দেখা করতেছে। আরে বাবা মাহফিল হলো 8টা, তুমি দেখা করবা। রাত্রে 1টার সময় ফোন করে হুজুর বিশ্বরূপ দিয়ে যাইতেন না, আমি বলো হ। আমি সিএনজি স্টেশনে একটু দাঁড়াইতেছি, আপনার হুজুর 2 মিনিট। আচ্ছা ঠিক আছে কারণ গেছি পরে আমি দরজা খুলে হুজুর নাম কি তো আমার কাম শেষ হলো, 1/2 মিনিট লাগবে। হাতের মধ্যে একটা ব্যাগ, আমি নাই না খাচ্ছি বেটা শীতের মধ্যে খাচ্ছি নাই না আইসি করে ব্যাগটা আমার হাতে দিয়ে হুজুর বাড়ির উঠানের কোনা একটা পেঁপে গাছ লাগিয়েছে, আপনার বড় বড় যত্ন করে পেঁপে গাছটা লাগলে ফেললে বড় করছি, একটা পেঁপে ধরছে বললা পেঁপেটা দর্শে বলি বলে নিয়ে রাখছি না আপনাদের খাওয়া। আচ্ছা 1 সপ্তাহ আগে ফাটছে বড় হুজুর ফ্রিজে তুই রাখছে, আজকে কোথেকে জানি শুনছে আপনার না সারাদিন আমার জ্বালাই গেছে, এখন ঘুম থেকে উঠে ফাটাইছে তুই বেটা দিবার লেগেছে। নতুন গাছের ফলটা ফাটলে কারে খাওয়া? আমরা দ্বীন ইসলামের সেনাবাহিনী, আমরা দ্বীন ইসলামের সেনাবাহিনী। এই সেনাবাহিনীর নজরদার আল্লাহ আহমদ শফি, মানববন্ধন করো আহমদ শফিকে টাকাইবার জন্য। পরিষ্কার ভাষায় বলতে চাই, যদি চোখটা উল্টাই, চোখটা যদি উল্টাই, ব্রাহ্মণবাড়িয়াতে বড় হুজুর বলছেন আমার চোখে তাদেরকে দেখতে চাই না। পরিষ্কার ভাষায় বলতে চাই, চোখ উল্টাইলে তোমাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহ আহমদ শফি এই দ্বীন ইসলামের সেনাবাহিনীর মেজর জেনারেল, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট চাঁদপুর মাদ্রাসা, এই ক্যান্টনমেন্টে সরকারি বেতন দেয় না জনগণ? জি, এই যে এখন দাঁড়ানো বসা যারা আছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। زمزم یا اللہ مقبوض تر جانانا کلی مدینی تمو ثواب جوڑ کی سبحانا، کلی مدینی تمو ثواب جوڑ کی سبحانا.